গুড মর্নিং, শুভ সকাল আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, কেমন আছো? আশা করি সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতো আজ আবার একটা ভিডিও নিয়ে। তো চলো তোমরা সঙ্গে থাকো। এই দেখো, গতকাল তোপসে মাছ নিয়েছিল তোমাদের দাদাভাই, সেটা কেটে কুটে ফ্রিজে রাখা হয়েছিল, সেটাকেই এখন রান্না করবো বলে নিয়ে এসেছি। যেহেতু মেয়ের টিফিন দিতে হবে, মাছ ভাজা বসিয়ে দিয়ে বেগুন কেটে নিয়েছি। আর দেখো বেগুনে কত বড় একটা পোকা, সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। সঙ্গে একটু ধনে পাতা কেটে নিয়েছি। যাই হোক, বেগুন ধুয়ে কালো জিরা ফোড়ন দিয়ে বেগুনটাকে ভাজা করে নিলাম। সঙ্গে এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তোমাদের দাদাভাই বললো সর্ষে বাটা দিয়ে করো, যেহেতু এই মাছটা ইলিশ মাছের মতন খেতে লাগে নাকি, তো আমি বললাম ঠিক আছে। সঙ্গে এই যে দেখো মাছ ভাজা হয়ে গেছে, ধনে পাতা দিয়ে একদম চাপিয়ে দিলাম। এবার একটু টকবক টকবক করে ফুটলে নামিয়ে দেবো। কারণ হচ্ছে আজকে আর অন্য তরকারি করব না, ফ্রিজের মধ্যে ডাল আছে, ডাল আর মাছের ঝোলে হয়ে যাবে। এই দেখো আমাদের মাছগুলো তোমাদের একটু দেখাই। তোমাদের দাদাভাই এখনও অক্সিজেনটা লাগাতে পারেনি, একটু চাপের জন্য কাজের, ঠিক আছে। তো বললো এসে কাজ দিয়ে লাগাবে। আর এখানে দেখো আমি চা বানিয়ে নিয়েছি, আমি একা একা চা খাচ্ছি। আর আমার পুষি পাশে ছিল, ওকে একটু দিলাম বিস্কুট ভেঙে। ওরা খায় না, তবু ভাবে কি না কি খাচ্ছে, একটু যদি দিত, তাই ওদেরকে একটু দিলাম আর আমি একটু খেলাম। যাই হোক, চা খাওয়া কমপ্লিট করে এঁঠো বাসন কোসন কলের পাড়ে রেখে চলে এসেছি ঘর ঝাড় দিতে, ঠিক আছে। এই যে দেখো কত নোংরা বেরোবে, তোমরা একটু দেখবা এখানে। আর জানো তো অনেক জামা কাপড় রয়েছে, দেখো চেয়ারের উপর, ওগুলো ভাঁজ দেওয়া হয়নি, ভাঁজ দিতে হবে। যে যেখান থেকে আসে সে সেটাই খুলে রেখে দেয়, সেটা আর ভাঁজ দেওয়া হয় না। ওইভাবে চেয়ারের মধ্যে অনেকটা জামা কাপড় জমে গেছে। তো এগুলোই এখন আমি ঝাড় দেবো, এই করবো, তোমার ভাঁজ দেবো, ঠিক আছে। চলো, ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমি বাইরে এসেছি। বাইরেটা গুছানো গাছানো কমপ্লিট, রান্নাও হয়ে গেছে, গ্যাস মুছতে হবে। তো যাই হোক, তোমাদের তো রান্না আমি দেখিয়েছি, গ্যাসটা মুছলে কমপ্লিট হয়। তো এখানে আমি ঝাঁটা নিয়ে ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে দিলাম, দিয়ে এই যে এখানে এখন হচ্ছে বারান্দা পরিষ্কার করব। আর আমি ঝাড় দিচ্ছি, আমার ঝাঁটার মাথায় মাথায় আমার পুষি দৌড়াদৌড়ি করছে। ওরা ভাবছে আমি ঝাড় দিচ্ছি, ওরা ভাবছে কি না কি একটা মা করছে। যাই হোক, আমি এখন দেখো ঝাড় দেবো, ঝাড় দিয়ে অনেক কাজ আছে সেগুলো সারবো। যেহেতু আজকে বেশি রান্নার ঝামেলায় গেলাম না কেন, ফ্রিজের মধ্যে অনেক সবজি আছে, করলে করা যেত গো, কিন্তু করলাম না। কারণ হচ্ছে যে ডালটা খেয়ে নিই, নাইলে নষ্ট হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। এই যে দেখো ঝাড়ু টাড়ু দিয়ে ঘর বাড়ি জামা কাপড় ভাঁজ দিতে পড়লাম। এইগুলো গুছিয়ে গেছে না রাখলে দেখতে একটা কেমন লাগছে না। তো সেই কারণে বললাম যে না, জামা কাপড়গুলো ভাঁজ দিই, একটা একটা কাজ না সারলে হবে না। আগের কাজগুলো আগে সারতে হবে, পরের কাজগুলো পরে সারতে হবে, এই হচ্ছে ব্যাপার, জানো তো। আর আমি এখানে জামা কাপড় ভাঁজ দিচ্ছি, আমার পুষি পাশ থেকে দেখছে, নিচের থেকে। তোমাদের দেখাতে পারছি না, আমি একা একা ওকে দেখছি আর হাসছি। যাই হোক, দেখো জামা কাপড় তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই ভাঁজ দেওয়া কমপ্লিট হয়ে গেল। জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিলাম। এইভাবে গুছিয়ে না রাখলে একটা একটা জিনিস এক এক জায়গায় পড়ে থাকে। দেখো জামা কাপড় কাচাও হয়ে গেছে, এগুলো এখন দড়িতে মেলতে যাব। রোদ্রের খুব একটা তেজ নেই, হালকা একদম তেজ, কিন্তু কি করব বলো, শীতকালে রোদ্দুর তো কখনো করা হয়, কখনো মানে হালকা হয়। তো এই যে দেখো আজকে আর পাঁচিলে যাইনি। ওই দেখো আমার পুষি, দেখো সেই যে গাছে বেয়ে বেয়ে উঠে গেছে, ওই দেখো 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 দেখো, ওই যে এই করে, জানো না, আমি যেখানে যেখানে যাব ওরাও সেখানে সেখানে যাবে, ঠিক আছে। এই যে দেখো এখানে জামা কাপড় মেলছি। আর আজ তোমাদের দাদাভাই অনেক ভোরবেলা কাজে গেছে, তখন বাজে 5টা, অন্ধকার থাকতে থাকতে একটু চা করে দিতে পারিনি। আজকে আমি চা একা একাই খেয়ে নিলাম। কী আর করবো বলো, কাজের যেদিন চাপ থাকে সেদিনকে আর আমার ওর সাথে চা খাওয়া হয় না, একা একাই খেতে হয়। যাই হোক, জামা কাপড় মেললাম, মেলে এখানে দেখো ঝাড় দিতে চলে এসেছি। যেহেতু কটা বাসন রয়েছে, বাসন কটা ধোবো, ধোয়ার আগে ভাবলাম যে রাস্তাটাকে ঝাড় দিইনি। দেখো কি অবস্থা, কাঁঠাল পাতা পড়ে, একটা কাঁঠাল গাছ আছে, একটা কুল গাছ আছে আমার বাড়িতে, সেই পাতা পড়ে এই অবস্থা হয়। মেয়ে বসেছিল, বললাম মনা আজকে আর স্ট্যান্ডে ফোনটা লাগালাম না, তুই একটুখানি আমায় ধরে দিবি, বলছে দাও। তো যাই হোক, ওর পরীক্ষা চলে, ওকে আমি বেশি প্রেশার দিই না, বাড়িতে ছোট মানুষ, ঠিক আছে। আর পরীক্ষার সময় তো একদমই না। তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তোমাদের দাদাভাই কাছ থেকে এসে এখানে নিয়ে এসছে পকোড়া, চিকেন পকোড়া, আর হচ্ছে গিয়ে মোমো। তো মেয়েকে বললাম যে দে, সবাই মিলে খাই, আর তুইও খা, আমিও একটা খাই। তো এই পর্যন্ত ছিল আজ।